একটা ছোট আমরা যাচ্ছি একটু বাইরে। আরেকটি সে ভাবি আছে, ভাবিদের রিক্সা মনে হয় আগে গেছে। আম্মু আমরা এখন আজিমপুরে আছি, পলাশীর দিকে যাচ্ছি, এখানে বসবো। মূলত পনির চা খাওয়ার ইচ্ছা আছে, ওইখানে যদি পনির চা পাই তাহলে পনির চা খাবো। ভাবিদের রিক্সা করি, এই যে আমরা এরা করছি কাজ। আমরা দাঁড়ায় আছি অসহায়। চলে এলাম বার্গার ভাইবসে। এর আগে বার্গার ডাইনে অনেকবার বসছি, সো এটা আমার ট্রাই করা হয়নি। আর এখানে ভাবি অনেকবার বসছে, আজকে এটাতেই বসতেছি। এখানে ভেতরে একটাতেও সিট খালি নাই, সো আমরা বাইরে ওয়েট করতেছি, অনেকক্ষণ যাবৎ দাঁড়ায় আছি। হুজাইফাকে আম্মুর কাছে বাসায় রেখে আরশিয়াকে নিয়ে বের হয়েছি। আরশিয়া খুব খুশি। বাই দ্য ওয়ে, আজকের ব্লগে আমার ভাবিকে নিয়ে আসছি, আমার যা আর আমার জায়ের ভাইয়ের ওয়াইফও আছে, তো নতুন দুইজন মানুষ। না না না, তো এইখানে বার্গারে পিকচার নেওয়া হচ্ছে আর ভিডিও নেওয়া হচ্ছে, আর অসহায়ের মতন ক্ষুধার্ত ফাতেমা বসে আছে। আরে আমাদের ব্লগিং করা শেষ হলে তবে তো মেয়েটা খাবে। সো পলাশী থেকে আমরা টিএসসির দিকে যাচ্ছি, কিন্তু কোনো মতেই আমরা ঢুকতে পারতেছি না। ক্যাম্পাসের লোক ছাড়া কেউ ঢুকতে পারবে না, এরকম মানে রিক্সা নিয়ে ঢুকতে দিতেছে না, হেঁটে যেতে পারবো। তো আমরা আর যাচ্ছি না, 10টা বাজার কিছুক্ষণ বাকি আছে, 15-20 মিনিট, কিন্তু তারপর আমরা আর যাব না। আরশিয়া পনির চা খাওয়ার জন্যই বের হয়েছিলাম, কিন্তু সেটা আর হলো না। পলাশীতে ওই দোকানটা আর নাই, টিএসসিতেও ঢুকতে পারলাম না। তো এখন চলে যাচ্ছি শহীদ মিনার, দেখি ওখানে চা পাই কিন্তু। ফাইনালি আমাদের চা, তো ভালোই লাগতেছে, আমরা অবশেষে চা পেলাম। হ্যাঁ হ্যাঁ আম্মু, এটা হচ্ছে ঢাকা মেডিকেলের আউটডোরের পাশে, এখানে 3টা-4টা পর্যন্ত পাওয়াই যায়। সো চা নিয়ে হাঁটতে হাঁটতে মিনারের সামনে চলে যাচ্ছি, মিনারে বসে চা খাবো।
আরশিয়া